শেষ হয়ে চলে গেল। আমার মাহফিলের দুইটা আছে, আর মান সম্মানের খাতিরে আসছে। এরা মোটরসাইকেল দিয়ে সব দেরি করছে। জীবনে হবে কি দিদারে ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদারে ইয়া রাসূলুল্লাহ বলুন। মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। খুশবুর সাথে আদায় করতে সালাম, পূর্ণ তলব করতে আল্লাহর ইবাদত। খুশবুর সাথে আদায় করতে সালাম, পূর্ণ তলব করতে আল্লাহর ইবাদত। প্রয়োজনের কামিলের হাতে দেবায়াত, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। নবী প্রেম ছাড়া ঈমান পূর্ণতা না পায়, তাই তো শামিল হও ওরে ভাই মদিনার কাফেলায়। নবী প্রেম ছাড়া ঈমান পূর্ণতা না পায়, তাই তো শামিল হও ওরে ভাই মদিনার কাফেলায়। আহলে সুন্নাহ মিশর দিয়ে থাকবে আবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। বদরপুরীর হাতে গড়া আমাদের মুর্শিদ, এই শর্ট করো, শর্ট করো। তিনি ছিলেন জামানার খালিদ বিন ওয়ালিদ। বদরপুরীর হাতে গড়া আমাদের মুর্শিদ, তিনি ছিলেন জামানার শর্ট করতে বলো, খালিদ বিন ওয়ালিদ। শর্ট করতে বলো। জীবন পরে করে গেলেন সত্যের জিহাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথিকে মাহফিল কমিটির পক্ষ থেকে বয়ান পেশ করার জন্য আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে মুহাম্মদে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله تعالى عليه وسلم। সবাই চুমা দিয়ে চোখে লাগানো। এগুলো অনেকের মাঝে আমল নাই, আমলটা করতে হবে। দলিল যা লাগা আমার থেকে নিবেন। এগুলা সুন্নির আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মিলাদে কিয়াম করবেন, সুন্নির পরিচয়, ঠিক কিনা বলেন? কয়েকটা আলামত আছে, এই আলামতগুলো না থাকলে মনে করবেন তার মধ্যে ভেজাল আছে। قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورتي رواه البخاري। একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ।
في শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আশত ভেসে হযরতে বেলালের মধুর আযান আশত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া সামিঈন ইজাম বিরাদারান ইসলাম পর্দানশীন আমার সরলা ও উলামা ও বোনেরা মুজফফরাবাদ হযরত শাহ শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে ৪৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব আইফর মিয়া সাহেব, আজমান মিয়া সাহেব, শাহ মোহাম্মদ আনকার মিয়া সাহেব, শাহ মোহাম্মদ আব্দুর রকিব মিয়া সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল শহীদ মিয়া সাহেব, শাহ মোহাম্মদ পারভেজ মামুন পারভেজ মহসিন সাহেব, আমন্ত্রিত মেহমান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল ভাই কামাল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম মাওলানা মুফতি মীর শফিকুল ইসলাম সাহেব ও মাওলানা মুফতি মহিবুর রহমান সাদিকি সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, মাওলানা হাফিজ মোহাম্মদ মুসা মিয়া সাহেব, মাওলানা হাফিজ সিদ্দিকুর রহমান সাহেব, মাওলানা হাফিজ তারেক আহমদ সাহেব, দাওয়াত কর্মে মুজফফরাবাদ গ্রামবাসী সরকার বাজার। আজকের মাহফিলটা মাগরিবের পরে ছিল। রাস্তার লোকেশান কিছুটা এলোমেলো হওয়ার কারণে আমার আসতে বিলম্ব হয়েছে। আমি মনে করেছিলাম আউশকান্দি থেকে 10 মিনিট লাগবে, আর না হয় মাগরিবের পরে মাহফিলটা আমি দিতে পারতাম না, যেহেতু আমি দিনে মাহফিল করেছি মাধবপুর থেকে আরও অনেক ভিতরে, সেখান থেকে তো আসরের পরে মাগরিবের পরে আসা সম্ভব না। তা লোকেশানটা একটু মিস্টেক হওয়ার কারণে আমার সমস্যা। আর এছাড়া আমাদের যে শোডাউনরা যারা একটু মোটরসাইকেল চালা তারা একটু আনন্দ করে আসতে চায়, একটু ধীরে ধীরে চালানোর কারণে আমার আধা ঘন্টার সময় মিস্টেক হয়েছে মনে করেছি আর কি। তো যাই হোক, সব কিছু মিলে আমি যে আসতে পেরেছি, আমার ওয়াদাটা তো রক্ষা করতে পেরেছি। আর না হয় মানুষ মনে করতো এলাকাবাসী আমাকে দাওয়াত করে নাই, আর না হয় মনে করতো তাহির সব দাওয়াত রেখে আসে না। এটা আমাদের উভয়ের জন্য বদনাম, কথা কোন ঠিক কিনা বলেন? তো আশা থেকে আপনারা বেজার হয়েছেন নাকি খুশি হয়েছেন? তাই জন্য এখান থেকে আমি আর অনেক দূরে যাব। ওখানে আমার উস্তাদ আছেন, উস্তাদকে তো আর বলা যাবে না যে আপনি আধা ঘন্টা বেশি ওয়াজ করেন, কারণ উস্তাদকে আদেশ করা যায় না, কথা কোন ঠিক নেই?
হিসাবে আগে গিয়ে পৌঁছতে হবে। সব কিছু মিলে আমি যতক্ষণ কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেহেতু মাসটা হলো রজবের মাস। কি মাস? রজব, গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এই আল্লাহর হাবিব এই মাসের মধ্যে একটা দোয়া পড়তেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, ইয়া আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, সুবহানাল্লাহ, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? তো এটার ভিতরে কাহিনী কি, কারণ কি, এই কারণগুলো আমাদের জানার দরকার। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ রেখেছেন। এই পৃথিবীটা কয় দিনে আল্লাহ সৃষ্টি করেছেন? 6 দিনে। কয় দিনে? আমরা এই সৃষ্টি জানতে হবে, তথ্য জানতে হবে, তথ্যকে যেন কেউ বিভ্রান্তি করতে না পারে, বিভ্রাট করতে না পারে। পৃথিবীটা আল্লাহ 6 দিনে সৃষ্টি করেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমার আল্লাহ 6 দিনে পৃথিবীটা বানাইলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি ইচ্ছা করে কুন ফায়াকুন, কি বলেন বাবা? কুন। আপনি একটু কাছে চলে আসেন, চেয়ার নিয়ে একটু আমার কাছে আসেন, একটু বসেন, আর একটু চেয়ার টিনে ওনার পিছনে বসেন, চেয়ারগুলো পিছনে দেন, আসো কাছে আসেন। আর আপনারা একটু আবার তাদের পিছনে যান, তাহলেই সুন্দর দেখা যাবে। হ্যাঁ, চেয়ারগুলো সামনে দাও, কাছে আসুন, দাও। আপনারা একটু দয়া করে পিছনে যান, আসতে। এই মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা তো ইলেকট্রিক ব্যাপার, বিভিন্ন সমস্যা তো হইতেই পারে, ধৈর্য ধারণ করতে হবে। কথা কন ঠিক না বেটি? ঠিক না বাবা? তাদেরকে হামকি তুমকি দিয়েন না। এরা চেষ্টা করে সবচেয়ে সুন্দর সার্ভিসটা দেওয়ার জন্য। যখন কোনো প্রবলেম হয়, মনে করবেন হয়তো লোড, বৈদ্যুতিক সমস্যা, সেটিং, বিভিন্ন কারণে মানুষের, এই যে আজকে কি বক্স আছে, এই দিক থেকে বক্স আছে, তাহলে আপনার মানুষ যদি বক্সের ভিতরে দাঁড়ায় থাকেন, আপনার সামনের মানুষগুলো শুনবে না, এটা সিস্টেম। তো যাই হোক, আসতে মেম্বার সাহেব, আমি বলবো আপনারা এটি, আমি 1 মিনিটে যা পারবো না, এটা আপনারা আবার পারতেন না। আপনার আবার গ্রামের সমস্যাটা সমাধান করতে পারবেন, এখানে আবার আপনারা কাম লাগবো, চেয়ারম্যান সাহেবের কাম লাগবো, মেম্বারের কাম লাগবো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওয়াজের মাঠের যে হিসাবটা, এটা আবার মেম্বার সাহেব আমরা আবার চেষ্টা করলে পারি। কেড়ে জানেননি, সংসার করতে করতে অভ্যাস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তা আমাদের জানতে হবে, কি করতে হবে? জানতে হবে। পৃথিবী, গোটা পৃথিবীটা আল্লাহ কয় দিনে বানিয়েছেন? কারণ কি? আল্লাহ তো যদি বলতো কুন ফায়াকুন, হও বললেই হয়ে যেত। কিন্তু কেন দিয়েছেন? আল্লাহ পৃথিবীটা বানিয়েছেন সবার মাঝে যেন দৃঢ় স্থিরতা চলে আসে। আর না হয় মানুষ খুব তাড়াহুড়া করত। আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ একটা দৃঢ় স্থিরতা মানুষকে শিক্ষা দিয়েছেন। এই জন্য তাড়াহুড়া করা শয়তানের কাজ, দৃঢ় স্থিরতা ইমানদারের কাজ। জোরে সুবহানাল্লাহ। 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম।
জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, এ জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, এ মুহররম সফর রবিউল আউয়াল, এ রবিউল সানি জমাদিল আউয়াল, এ জমাদিউল সানি রজব শাবান রমজান, জমাদিউল সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, এ জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। এই আওয়াজে মানি না, হাত তুইলা বলো ঠিক কিনা বলো। এই আরবি মাসের নামগুলো জানার দরকার আছে না নাই? আমরা বাঙালি যারা ম্যাক্সিমাম চাঁদের তারিখে কোন সময় কোন বরকত আছে আমরা খবর নিতে জানি না, শুধু জানি 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবসের খবর। কথা কন না কেন, কথা কন না কেন? এই 14 ফেব্রুয়ারি আইলে মরা ভালোবাসার ঢেউ উঠে। নিজের মাকে ভালোবাসতে মনে চায় না, বোনকে ভালোবাসতে মনে চায় না, পরিবারের মধ্যে ভালোবাসা ধরে রাখতে মনে চায় না, শুধুমাত্র অশালীন বেহায়া সর্বনাশা ভালোবাসায় আজকে বাংলার জমিনের ম্যাক্সিমাম যুব সমাজ যুবতীরা পাগল হয়ে গেছে। এই জন্য আমি বলবো ও যুবক, আমি বলবো রে যুবক, ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসো, ঠিক কিনা বলো? আমরা বোনকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, মেম্বারকে ভালোবাসবো, চেয়ারম্যানকে ভালোবাসবো, এমপিকে ভালোবাসবো যদি তাদের ভিতরে নবীর মহব্বত থাকে। যদি মহব্বত না থাকে মানুষ হিসাবে সম্মান করব, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসা যাবে দৈন্তার ন আকার না। যে যারে চিনে সে তারে কিনে। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, ঠিক কিনা বলুন? আবার কাউকে ঘৃণা করব নবীর জন্য। নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার নবীকে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমার নবী বলেন আল্লাহ আমাদেরকে তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটারে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ করে দাও। এখন বলবেন তাহিরি হুজুর বয়ানটা কেন এটা দিয়ে শুরু করলেন? শুরু করছি এই জন্য, এই রজব মাসটা কেবল মাত্র ঢুকলো। এখন প্রশ্ন হলো আরবিতে কয় মাসে এক বছর? বাবা 12 মাসে, 12 মাসে এক বছর। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র, মাশাআল্লাহ মুখস্থ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মাশাআল্লাহ মুখস্থ। দাঁড়া, এই উঠ। আরবি 12 মাসের নাম কও। নারী না জানলো মহব্বত আছে বেটা, কি মহব্বত আছে না? আরবি 12 মাসের নাম না জানলে কি হয়েছে? রমজান মাস আসলে কি রোজা রাখে না? হাত তোলা বলুন, ঠিক কি না বলো? এই পাগলা এ রাখ স্লোগান দিস আর দিস না, আমার সময় নাই। বাবা না লোকে তোরা পাও ধরে কই ওয়াজ আবার আয়া কর্মনি এলাকা, কিন্তু আজকে আমার টাইম নেই, আজকে আমার অল্প সময়। কিন্তু যতক্ষণ কথা বলবো এই ঘন্টার এই সময়টার ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টার ফ্রেম দিয়ে যাবো। আমার সময় যেমন ওয়াজ তেমন, সময় যখন লম্বা থাকে ওয়াজের ধারাবাহিকতা আরেক রকম, টাইম অল্প, গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, ঠিক না বাবা? রাগ করবেন, রাগ করছেন নাকি আবার? এই পাগলা তিতা মিঠা বুঝে না। এই মুহররম সফর রবিউল আউয়াল, এ রবিউল সানি জমাদিল আউয়াল, এ জমাদিউল সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম 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 নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জানতে হবে। আজ জানার সময় এসেছে, আজ শিখার সময় এসেছে। আমাকে জানতে হবে, মুসলমানকে সংজ্ঞা জানতে হবে, ঠিক কিনা বলুন? আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? রাগ করবেন না,
গোসা করবেন না বন্ধু, এই এদিকে শিক্ষারা হয়নি, কামে লাগবো। 12টা মাসের ভিতরে আমার নবী কইল, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও। কিরে মাস কয়টা? কথা কেন ওয়াজ কিন্তু করুন না কিন্তু বাবা, বলেন মাস কয়টা? 12টা মাসের ভিতরে অন্য কোন মাসের ভিতরে আমার নবী বরকত চাইলো না, রজব আর শাবান মাসে কেন বরকত চাইলো? আর রমজান মাস পর্যন্ত কেন হায়াতটা লম্বা করার কথা বলল? এই বেদ আমাদের জানার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ আমি সিলেট বিভাগে করছি না, আজকে নতুন করতেছি, আজকে প্রথম ধরছি, যেহেতু রজব মাসটা পাইছি। আমার নবী দোয়ার মধ্যে এইভাবে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমরা উচিত এটা পড়া, এটা আমাদের উচিত। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রজব মাস আর শাবান মাসে কেন বরকত চাইলেন? আমার নবী বলেন, শোনো শোনো শোনো, এই জন্য চাইছি, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। আবার আরেকটা ফেস লাগছে, তাহলে বাকি 11টা মাস কার? বুঝবেন নি কিছু? রজব মাসটা আল্লাহর মাস, তার মানে বোঝা গেল আল্লাহর কাছে স্পেশাল দিন বান্দাদের জন্য দিয়া দিছেন। এই জন্য যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস। কেন? ওয়া শাবানা শাহরি, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয় রজবটা হলো আল্লাহর মাস। সাহাবারা তো বড় ভাগ্যবান, সাহাবারা বড় সৌভাগ্যবান, সাহাবারা বড় কিসমতওয়ালা। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? বলে, আহা জন্ম আমার নবীর যুগে
কেমন হতো। সাহাবারা ডাক দিয়া কই নবী গো সব মাসই তো আল্লাহর, কিন্তু রজব মাসটা কেন আল্লাহ স্পেশাল বলল? আমার নবী বলে সাহাবারা এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করে তার মহান দিদার নিয়েছে। এই জন্য রজব মাসের ভিতরে রহমতের অনেক শাখা প্রশাখা আল্লাহ ওপেন করে দিয়েছেন। এবার নবীরে প্রশ্ন করে নবী গো শাবান মাসটা কেন আপনার মাস বলেছেন? আমার নবী আপনার নবী বলেন সাহাবারা শোনো, এই শাবান মাসের 13-14 তারিখ দিবাগত রাতের বেলা এমন একটা রাত আছে আল্লাহ বলেছেন আমার উম্মতরে সব রাতেই মাফ করে, কিন্তু শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের বেলার নামটার নাম হলো লাইলাতুল বারাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার তাফসীর খুললা দেখেন, একটা রাত আছে বরকতময় তাই লাইলাতুল বারাত, আর একটা আছে লাইলাতুল কদর। আমার নবী বলেন আমার উম্মতের ভিতরে সব চাইতে আমার আল্লাহ এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে এই শবে বরাতের রাত্রে আমার উম্মতকে বেশি বেশি গুনাহ মাফ করবেন। এই জন্য এই মাসটাকে আমি নবীর মাস বলেছি। এখন নবীরে প্রশ্ন করে নবী গো নবী গো নবী গো তাইলে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস বললেন? আমার আল্লাহ বলেন উম্মত ও আমার সাহাবীরা শুনে রাখো, 11-12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব আছে আমার আল্লাহ মিজানের পাল্লা টানায়া দিব, কিন্তু একটা মাস আছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব বলেন এই পাগলের দল শোনা যাও, রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা সম্পর্কে বলেছেন রমজানের রোজা রাখবে আল্লাহর জন্য আমার আল্লাহ সব প্রতিদান দিবে মিজানের পাল্লায় টানায়া টানাইয়া, কিন্তু রমজান মাসের যে সওয়াবটা আমার আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দিয়া দিবে। এই জন্য এই মাসটা আমার উম্মতরে দিয়া দিলাম, যা পারো আমার আল্লাহর সঙ্গে কানেকশন করো। আরে বাবা সেহরি খাইলেও সওয়াব, ইফতার করলেও সওয়াব, ইতিমের মাথায় হাত বুলাইয়া দিল সওয়াব। হায়রে পৃথিবীর মানুষ আমার আল্লাহ বান্দারে কোন ধরনের অভিমান করে বানাই নাই, আমার আল্লাহ বান্দারে বানাইছে বড় মায়া কইরা। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠি? হ্যাঁ বন্ধুরে এই রজব মাসটা এখন আমরা পেয়ে গেলাম। এই রজব মাসটার 26 তারিখ দিবাগত রাতের বেলায় আর আমি আসতে পারি কি পারি না আমি জানি না, আবার রজবের 27 আসতে আসতে বৃষ্টি বাদলা আসে কিনা তাও জানি না। এই জন্য আমি একটু আজকে এই মাহফিল একটু বইলা দিয়া যায়, সর্বপ্রথম মেরাজের টঙ্কাটা বাজাইয়া দিয়া যায়। পুরা রজব মাসে ইউটিউবাররা ভালো কইরা আমার আজকের বয়ানটা পুরা রজবে চালাইবা। মানুষগুলো বুঝতে হবে মেরাজ এরাজ, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, মেরাজ মানে হলো সাক্ষাৎ, মেরাজ মানে হলো কোলাকুলি, মেরাজ মানে হলো তুমি আমি মনের ঘরে কিছু একান্ত আলাপন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর একজন সাহাবী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের অনেকটি কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা কারণ এভাবে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা, ইন্না নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ তো আল্লাহই ইশতারা ক্রয় করেছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। মোবাইলটা কিনলাম কত দিয়া? কইতাম না আপনার আর মোবাইল কিনছেন কত দিয়া? কোন কথা কেন? 14,000 আইফোন নাই? ভালো একটা মোবাইলের দাম বলো না। 1 লাখের উপরে কেউ চালাচ্ছে মোবাইল? কয় আসেনি রে ভাই, আসেনি? মোবাইলটা কিনলো, কিনার ক্ষেত্রেই প্রশ্ন কি দিতে হবে? পানি। ও মানি কইছস? আরে বাবা তোর তো আবার ইংলিশও করছিস বাবা রে, ইংলিশ গো মানি মানি ফুলুস না? আস্তে আমি আবার এত পাগল না কিন্তু
আমি যখন যারে দৌড়ি যাকে ভালোবাসি, যখন ভালোবাসার সময় ভালোবাসি, আবার শাসন করার সময়ও শাসন করি। এই যে ওরে বলছিলাম আরবি 12 মাসের নাম কইতো, হ্যাঁ কিন্তু পারে, কিন্তু ডরাই গেছে গা। এই পাগলা, তোর পক্ষে আমি আসি, আমি কইলি তো তোমার কই যাবো গা, ঠিক না বে ঠিক? কিনতে গেলে কি লাগবে? টাকা লাগবে। কি লাগবে? টাকা। এই জমিনটা যদি কেউ কিনে কি লাগবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করেছি মিনাল মুমিনিন, মুমিন থেকে, মিনাল মুনাফিকিন বলে নাই, মিনাল মুশরিকিন বলে নাই, মিনাল ফাসিকিন বলে নাই, কয় মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে কিনছি। কি কিনলেন? ক আনফুসাহুম, মুমিনের জানটা কিনছি, ওয়া আমওয়ালাহুম, মুমিনের মালটা কিনছি। ও আল্লাহ, তুমি বানাইলা আবার তুমি কিনলা, বুঝলাম না, এরপর মান্না নিলাম, তবে জানতে চাই তুমি কিসের বিনিময়ে কিনছো? আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার বলো। মুমিনের দাম আছে না নাই? মুমিনের দাম আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আওয়াজ কি বাজারে যায় না? এই বাজারটা মাইক আছে? তাইলে আপনারা কণ্ঠটা উঁচা করে দিবেন। আরো আবার তেলাওয়াত করতেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ হাসান বলে নাই, কি বলছে পাগলা? আহসান। আহসানুল ইসমে তাফদিলের সিগা। হাসান অর্থ সুন্দর, আহসান মানে হলো অনেক সুন্দর। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলো যে সেই চাচা, একটু জানায়া দিয়ে তিনি কেডাই? তিনি কিন্তু রইসুল মুফাসসিরিন, বিশ্বের সকল মুফাসসিরের বাপ। আজকে তো আমরা নামে রাখবো মুফাসসির লাগাইছে, আমি বলি মুফাসসির, আমি কোরআন শরীফই পড়তে পারি না, আমার নামের আগে লাগা দিছে মুফাসসির। এটা বাংলা বাজারে ধরে রয়ে গেছে, মুফাসসির তো কি লাগছে? লাগা মোহব্বত করে, হেরা মনে করে আমি বড় হুজুর, আর মোহব্বত করে লাগাই দিয়েছে কি লেগে হুজুর মনে একটু খুশি হইব, আর মুফাসসির না লাগাইলে কি কেমন কেমন যেন খালি খালি লাগে, লাগাই দিছে আর কি। কিন্তু মুফাসসির এত সহজ কথা না। কথা কন না কেন? কথা কন না কেন? 12টা এলেমের সমাহার নিয়া যার হৃদয়ের ভিতরে বারান্দা বানায় তাকে বলা হয় মুফাসসির। একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের 22 শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তারপরে শেষ হবে না। আর আমরা লাগাই দিই মুফাসসির। মুফাসসিরের মধ্যে কিসের জন্য মুখ দিছে? মুফাসসির, মুফাসসির আন্তর্জাতিক মুফাসসির, মুহাদ্দিস, বাপরে বাপ, বাপরে বাপ, এক একজনের গেটআপ কিতা। সব বাদ, আমি মানুষ। সব বাদ, আমি মুসলমান। সব বাদ, আমার ধর্ম কোরআন। সব বাদ, আমার সুন্নাহ। নবীর সুন্নাহগুলো হৃদয়ে ধারণ করে আল্লাহকে চেনা, নবীকে চিনবো, এটাই আমার জন্য যথেষ্ট। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তুমি মাফ করো, যারা পরিমাণ অহংকার যেন ভিতরে না আসে। আল্লাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? নবী হওয়ার পরে তিনি রাতের বেলা 14 তারিখে রাতের বেলা নবীরে দেখতে গেছে। যায়া দেখে আমার নবী একটা দোলনার মধ্যে শুইয়া রইছে, আর নবীর দোলনাটা বিনা বাতাসে লড়তেছে। জোরে কই দিব সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই, কোনো বাতাস নাই, দোলনা লড়ে। আমরা দেশে কইলি লিডানো জিন আছে, কি আছে? ডরে। আর দোলনার সামনে জানেন হইলে কি রে, বাতাস ছাড়া লড়ে কেমনে? এবার যাইয়া দেখেন দোলনা লড়তেছে,
তার ভিতরে এই খেলাটা জমা রেখে দিছেন। নবী যখন কথা বলেন তখন নবীরে জিজ্ঞাসা করছিল, ও বাতিজা নবী গো, তুমি যখন ছোটবেলা ছিলে আপনার ছোটবেলার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল, আর আমি ওই মুহূর্তে দেখছিলাম আপনার দোলনাটা উত্তরে গেলে আকাশের চাঁদও উত্তরে যায়। আমি দেখেছিলাম আপনার দোলনাটা দক্ষিণে গেলে আকাশের চাঁদ দক্ষিণে যায়। এবার ওই আব্দুল ইবনে আব্বাস বলেন, যারা আকাশের মেঘমালা ছায়া দেয় তিনি এই খবরটা আমাকে বলতে পারবেন। আমার নবী ডাক দিয়া বলে, চাচা, ও চাচা গো, জানেননি আপনি যে দেখছেন বিনা বাতাসে দোলনা লড়ছে, আসলে বিনা বাতাসে লড়ে নাই। আসলে গজব ও আমার চাচা, ওই সময় দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আপনি যে দেখছেন আকাশের চাঁদ উত্তরে যাই দক্ষিণে যাই, আমার দোলনার খেলার দর্শক আমার আল্লাহ আসমান এবং জমিনের তারকা এবং সূর্যকে বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দোলনার কথা মনে হয়, একটা কথা মনে হলো বলবো নি। লেবেড আছে না নাই? লেবেড হসপিটাল আছে না বাবা? ধানমন্ডি অ্যাপোলোতে যান, লেবেডে যান, ইবনে সিনাই যান, পপুলারে যান, সমরিতে যান, যত জায়গায় আপনি যাবেন দেখবেন দুইটা দৃশ্য আপনি খুব গভীরভাবে দেখতে পারবেন। আপনি হসপিটালের মাঝখানে গিয়ে এইভাবে দাঁড়াইবেন, হঠাৎ করে দেখবেন কেউ মুখের মধ্যে কাপড় দিয়া চোখের পানি ফেলে বের হচ্ছে। আবার আরেকটা দৃশ্য দেখবেন কেউ মিষ্টির কার্টন নিয়ে হাসতে হাসতে ভিতরে ঢুকতেছে। একজন বের হচ্ছে মসজিদের পালকিতে চিরবিদায় হওয়ার জন্য, আরেকজন ওই ভিতরে হাসতে হাসতে ঢুকতেছে। দোলনার উপরে বাচ্চা আল্লাহ দিয়েছেন তার খেলা দেখার জন্য। এটার নামই হলো এই সুন্দর দুনিয়ার চিত্র। কথা বলেন ঠিক কিনা? কেউ হাসবে, কেউ কাঁদবে, এর ভিতরে আল্লাহ চিনবে, নবী চিনবে। আমি আপনি তো এমন ধর্ম পাইলাম, এমন নবী পাইলাম, হাসি দিলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। জোরে কোন ঠিক কিনা বলুন? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ হওয়ার 6টা কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা কারণ আমি কোরআন দিয়ে বললাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনছে। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই জান্নাতটার বিনিময়ে যে নবীর উম্মতের জান কিনলো, মাল কিনলো, এই জান্নাতটা কত সুন্দর, এটা সশরীরে দেখানোর জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছি। কয়টা বললাম? একটা বললাম। কয়টা বললাম? একটা বললাম। 2 নম্বর কি? 2 নম্বর হলো আরশের ফেরেশতারা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম মহব্বত, আলা ইলাহা লা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া, লা ইলাহা লা জোরে লা ইলাহা। এ পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হোলি মন পাগল পারা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে কেন মারহাবা। জিকির করলাম কার? আল্লাহর জিকির করলাম। আল্লাহর আরশের ফেরেশতারা এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া 500 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো। আবার রুকুর মধ্যে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, কারণ তারা দেখছে আরশ আজিমের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, এই জন্য এই নামের জিকির করলেন। এরপরে আবার তিনি সিজদার মধ্যে যাইয়া তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন। 500 বছর 1500 বছর পরে আবার যখন তারা মাথাটা উপরে তুললেন, তুইলা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আর একটা নাম লেখা, সেই নামটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নামের জিকির কইরা মাথা নুয়াইলাম,
উপরে উইটা দেখতেছি তোমার নামের পাশে তোমার একটি নাম লেখা আছে, তোমার বন্ধুর নাম লেখা আছে। আল্লাহ, আমার আল্লাহ কহো ফেরেশতারা কোন নবী সম্পর্কে জানতে চাও, যারে না বানাইলে কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্ত থাকতাম, আমি আল্লাহ রবুবিয়তকে জাহির করলাম আমার বন্ধু নবীর উসিলায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন ফেরেশতারা আল্লাহকে বলছিল, আল্লাহ ও আল্লাহ, যেই নবীর উসিলায় সব কিছু বানাইলা, এই নবীরে তো আমরা কোনোদিন সচক্ষে দেখি নাই, মেহেরবানি করে আমাদেরকে একটু নবী দেখায়া দাও না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ওই আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আসমানের দিকে তাকাও। এবার আসমানের দিকে তাকাইলেন, কয় আরশের ফেরেশতার দিকে নজর করো, নজর করে দেখেন কি অবস্থা। দেখো, দেখতেছে তাদের জবানটা বন্ধ। জিজ্ঞাসা করা হলো তাদের জবানটা বন্ধ কেন? কয় আর আমার বন্ধু দেখতে চাই, বন্ধু আছে দুনিয়ায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতেছেন, ওই ফেরেশতাটা যে আল্লাহর কাছে অনুরোধ করলো, আমার আল্লাহ তাদের মনের আশা পূরণ করার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। আল্লাহু আকবার বলবেন না? কয়টা গেল কথা বলেন, কয়টা গেল? 3 নম্বর হলো আমার নবী তো হাবিবুল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে গিয়া কইছিল, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি নফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। যারা মাদ্রাসা ছাত্র বুঝবেন, একটা হলো আন লান কাই ইজান লাই ইয়াফআলা লান আন নামাসেবালিল মুজারে, আর জাওয়াজেমালিল মুজারে হলো লাম লাম্মা লামে আমল লাইনহি ইনে শর্তিয়া, ঠিক আছে? আর নামাসেবালিল মুজারে হলো 4টি, আন লান কাই ইজান, এই জন্য লাইয়াফ আলা লাইয়াফ আলা লাইয়াফ আলু লান্তা ফালা লাইয়াফ, হ্যাঁ ঠিক আছে, লান্তা ফালা লাইয়াফ আলনা। এটা হলো নফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। এটা কখনোই যেটা ভবিষ্যতে কোনো কাজকে শতভাগ না করা বোঝায়, এটাকে বলা হয় নফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। হ্যাঁ তো মনে করেন আমি গান টান গাই, বুঝেন না ব্যাপারটা? আমি ইচ্ছা করে এইগুলো কই আর কি, এখন বুঝাইতে চাই যে তোরার দূর তৈল দোকানের শ্বাস তুলে 1 কাপ চা, আর আমি প্রতি রাত্রে বেড়াই যে কফি প্রথম অর্ডার করে ফেলেছি, মাগনা কফি প্রতি রাত্রে খাইতেছি। বেটা ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা অনেক কঠিন। তাহিরি বিরুদ্ধে দোকানে বসে কথা বলা সহজ, কিন্তু তাহিরি যে হাজার হাজার ভক্তবিন্দু যেভাবে মাঠে ছুটে আসে, এইভাবে মাঠে এসে কোরআনের বয়ান শোনা বড় কঠিন ব্যাপার। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমি বাংলাম নয়, আমি একটু ধারাটা ঘুরাইছি ওয়াজের, কারণ দেখি যে না আমার গো এরা মনে করতেছে আমি মনে গানা দা আমার বিভিন্ন অপবাদ দিয়ে কথা কয়, বুঝছেন নি? আমার পিছন দিকে তাকাইবার সময় নাই, অনেক দূর সামনে যেতে হবে। কাপুরুষ পিছনে তাকায়, বীর পুরুষরা পিছনে তাকায় না। অতীত নিয়ে তারাই ভাবে যারা বর্তমান সমস্যার সমাধানে অক্ষম। এই জন্য আমরা নবীর মহব্বতে আছি যেহেতু আমাদের জন্য সবই সক্ষম। কথা বলেন ঠিক কিনা বলুন? মুসা নবী বললেন, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কইলেন তারানি, কখনোই দেখতে পারবে না। আল্লাহ যদি বলে কখনোই দেখতে পারবে না, এটা কি আর সম্ভব? এরপরে মন তো মানে না। আমার দেশে দেখবেন কিছু কিছু পোলাপান আছে, টাকার মধ্যে মোবাইল নাম্বার ফাইলে মোবাইলে সেভ করে। আসেনিও আসেনিও এ কথা কইতাম না, বুঝার জন্য বলছি। ভালোবাসা দিবসে ফুল দিছস না, আজকে দেখো কি কই আমি, বুঝা লয় ভালোবাসবা কাকে আজকে এটা বুঝাই দিয়া যায়। কথা কন ঠিক না বেঠি? পার্কে গেছো আর মোটর সাইকেল লইয়া ভালো করে চুলমুল কাটতে ফ্রেশ হয়ে গেছো, হ্যাঁ বুঝবা আইতাছে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা কন ঠিক না বেঠি? যেই কথা বলছিলাম, মুসা নবী বলে আল্লাহ দেখা দাও, রব্বি আরনি। আল্লাহ কইলাম তারানি, কখনো দেখতে পারবে না। এরপর মুসা নবীর মন মানে, এরপর আল্লাহকে ঠিক আছে আগামীকাল আইসো খেলা দেখামু। পরের দিন গেল, তোর পাহাড় উঠবে। আল্লাহ ডাক দিয়ে কি মুসা রে, আমার সঙ্গে দেখা করতে আইসো
জুতা পইরা তোর পাহাড়ে উঠবার সাহস তো কম না, জুতাগুলা খুলনা তোর পাহাড়ে উঠো। আল্লাহ বলে মুসা জুতা খুলো। আর আমার নবী যখন মেরাজে আরশে আজিমে গেছে, আমার নবী জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ বলে হে বন্ধু, আপনি কালিমুল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নয়, আপনি হলেন হাবিবুল্লাহ। ও বন্ধু গো, আপনার জুতা মোবারক খুলবেন না গো দয়াল নবী, আপনার জুতা মোবারক উঠেন আর দুলা মোবারক দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করে যা। ওরে গেলেন নবী খোদার আরশি, আরশ বলে নবীর সকাশে। ওরে গেলেন নবী খোদার আরশি, আরশ বলে নবীর সকাশে। জোতা মোবারকের ধুলি, জোতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আল্লাহ আরে আল্লাহ বলে দোস্ত আমার, আর জি যত শুনবো আপনার গো। ওরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক না বেঠি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো। ওরে উম্মতেরে জান্নাতে দিয়া, উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কোন ঠিক না বেঠি? তো আমার নবী হলো আল্লাহর মেহমান, খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল জান্নাতে যা, তাহিরি পাগড়ি পরলে কত ফতোয়া লাগাই দে। আমার আল্লাহ কয় আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো সাজরাতুল ইয়াকিন। সাজরাতুল ইয়াকিনের মধ্যে 4টা ডালা আছে। একটা ডালার মধ্যে সিদ্দিকে আকবরের নূর, আরেকটা ডালার মধ্যে ফারুক আজমের নূর, আরেকটা ডালার মধ্যে উসমানের নূর, আরেকটা ডালার মধ্যে মৌলা আলীর নূর। এই 4টা ডালা যার পাশে, মাঝখানে আমার দয়াল নবীর নূর মুবারক আল্লাহ রাখছিলেন কোটি কোটি বছর। ওই গাছের গোড়ার ভিতরে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিবেন। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, যাইয়া দেখবা সাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ার ভিতরে একটা পেয়ালা আছে। ওই পেয়ালাটার চতুর্পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর জন্য কয়েকটা জামা মোবারক বানায় রাখছি। এর মধ্যে একটা হলো পাগড়ি। করতে পাইলাম কুত্তিকে পাইলাম বলে, আরে কপাল রে আমার কপাল। পাগড়ি মুবারক আনো, আমার নবীর ড্রেস মুবারক আল্লাহ বানাইছে, সানমুন টেইলার দিয়া বানাই নাই। এলাকার টেইলার একটু ফর্মে তুলে দিয়া যায়, নাম ক বন্ধন টেইলার্স না লন্ডন, লন্ডন টেইলার্স। এই এলাকায় লন্ডন টেইলার্সে একটু প্রমোট করে দিয়ে যায়। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও। মুহাম্মদিয়া টেইলার্স আছে, মুহাম্মদিয়া টেইলার্স আছে। আমার নবীর মেরাজের পোশাকগুলো মুহাম্মদিয়া টেইলার্স থেকে বানাই নাই, লন্ডন টেইলার্স থেকে বানাই নাই, সানমুন টেইলার্স থেকে বানাই নাই। এই টেইলার্স পৃথিবীর কেউ না। জামাটা কত বড় হবে বানাইছে একমাত্র আমার আল্লাহ। রংটা কোন সনটা হলে নবীকে মানাবে চয়েসটা করছে আমার আল্লাহ। এবার বুঝামু কেমনে আমার আল্লাহ নবীরে কত মহব্বত, আরে বুঝাইতাম কেমনে আমার আল্লাহ নবীরে কত মহব্বত করে। আমার আল্লাহ নিজের কালারটা চয়েস করছে, নিজে জামাটা কোনটা জামা পরলে বন্ধুরে মানাইবো
বন্ধুরে নিব, বন্ধুর জামা পরায় আনে নাই, স্বয়ং আল্লাহ বন্ধুর জন্য ড্রেস পাঠাইছে। আমি বুঝাইতাম পারতাম না এই কথাটার ওজন কত, আমি বুঝাইতে পারতাম না মানুষগুলা না থাকলে রাতের বেলা একলা যদি ঘরে থাকতাম গইরাইয়া গইরাইয়া কানতাম আর চোখের পানি ফালাইতাম। আমার আল্লাহ নবীরে কত মহব্বত করে, আল্লাহ নিজে কাপড়টা পাঠাইছে। আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল যাও ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় যাও, যাইয়া তুমি কাপড়টা নিয়ে আসো। এবার সিদরাতুল ওই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটে গেছে, যাইয়া দেখে জান্নাতের গেইটের মধ্যে একটা ফেরেশতা দাঁড়ায়া রইছে, যে এই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। এই ফেরেশতার নামটা কি জানেননি? তিনি হলো জান্নাতের দারওয়ান, যার নাম হলো রেদওয়ান। কোন সময় যদি ছেলে বাচ্চা হয় নাম রাখবেন রেদওয়ান, ছেলে বাচ্চা যদি হয় নাম রাখবেন রেদওয়ান, কাম হয়ে যাইতে পারে। আর যদি মেয়ে হয় নাম রাখবেন আমার বন্ধু নবী যেখানে গিয়া জিব্রাইল স্টুপিড দিয়া 24,000 বার জিব্রাইল আমার নবীর কাছে আইছে, ওই মেয়ে হলে নাম রাখবেন সিদরাতুল মুনতাহা। আর ছেলে যদি হয় তাইলে মহব্বতে আবার আরেকটা নাম রাখবেন, এটা হলো মেরাজ। এবার 2 নম্বর গেল, 3 নম্বর হলো আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, এরপরে প্রিয় নাম হলো আব্দুর রহমান। নামের কারণে বহুত সন্তানের বাবা জাহান্নামে যাবে। কেন জানেননি? শুধু সন্তান মার সেবা করব এটা না, মা সন্তানের প্রতিও দায়িত্ব আছে। সন্তান পেটের ভিতরে রাইখা টেলিভিশন চাইবা না, সন্তান পেটের ভিতরে রাইখা তুমি কোরআন তেলাওয়াত করবা, সন্তান পেটে রাইখা মানুষের সঙ্গে তুমি লাফালাফি কইরা ঝগড়া করো না, সন্তানের পেটের ভিতরে রাইখা তুমি ভালো ভালো কথা বলবা। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আনন্দে মিষ্টি বন্টন করার আগে সন্তানের ডান কানের মধ্যে আজানটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু সন্তান দিতে পারেন, এটা তোমার দায়িত্ব। 2 নম্বর গেল। 3 নম্বর হলো সন্তানটার বয়স যখন 7 দিন হবে তখন তার মাথার চুলগুলা মুন্ডন কইরা এই অনুপাতে এই ওজন রূপার দরে সদকা কইরা দিবা। 4 নম্বর হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবা। 5 নম্বর হলো নামটা রাখার পরে সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, কিন্তু 7 বছর হওয়ার পর 4 বছর পার হওয়ার পরে তখন সন্তানটারে ABCDর সবক দেওয়ার আগে কোরআনের আয়াতের সবকটা দিয়ে দিবা। এরপরে কোরআন সবক দিয়া 6 নম্বরে সন্তানটাকে 7 বছরের কালে সন্তানটারে নামাজের জন্য আদেশ করবা। আর 10 বছরের কালে সন্তানটারে পিডাইয়া মসজিদে নিবা। এরপরে ধর্মীয় শিক্ষা দিবা। সন্তানটার বিয়ের আগ পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব আছে না না? বুঝে নাই তো? আজান দেয় না এখন সিজারে ফেট কেটটা মা থাকে একখানো, বাচ্চা লইয়া যায় আরেকখানো, তুলা দিয়া ফেসায় ফালায় হে 3 দিন, মিষ্টি লইয়া ঠেলা ঠেলে, কিন্তু আহা কি যে হইল, আজান নাই। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলো? আলেমরা সম্মানের জায়গা, এদেরকে সালাম দিয়ে কথা বলুন। আলেমরা সম্মানের জায়গা, এদেরকে রেসপেক্ট করে কথা বলুন। এদের সঙ্গে খেললে আপনি ফলপ্রসূ হবেন না। কথা বলুন না কেন, ঠিক কিনা বলুন? এদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, এ বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এগুলা বলবেন না কোনদিন। আলেমদেরকে অসম্মান করে কথা বলবেন না। কথা বলুন, ঠিক কিনা বলুন? আমি মনে একটু বেশি বলে ফেলতেছি, আল্লাহর রাস্তায় মাফ করে। আমি বলছি আমার সময় কম, আমি মূল কথা বলবো, সময় বেশি, আস্তে আস্তে বলবো, কিন্তু মনোযোগ মনোযোগ। জামা মুবারকটা হাতে নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের গেটে গেল। জান্নাতের দারওয়ানের নাম কি? রেদওয়ান। ও পাগলাদি, ঠিক আছে রে, কয়ে লাইছি তো, মাশাআল্লাহ। আমি কিন্তু ওয়াজ করি ক্লাসের মতন, ওয়াজ মুখস্থ করতে হইব, ঠিক না বাবা? নামটা কি রে? মাশাআল্লাহ, রেদওয়ান। রেদওয়ান। আমরা সুখের খবর, এখন আনন্দের খবর।
1,24,000 পয়গম্বর, কাহারও ভাগ্যে জোটে নাই মনিবের দিদার, কিন্তু আমার নবীর ভাগ্যে জুটেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে আমার যুবকের দল, অনুরোধ করে বলি, জিব্রাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের গেটে, যাইয়া দেখেন একজন ফেরেশতা, যার নাম কি বললাম, রেদওয়ানের ডান হাত থেকে বাম হাতে যাইতে কয়শো বছর রাস্তা? 250 বছরের রাস্তা। এবার জিব্রাইল আলাইহিস সালামকে রেদওয়ান ডাক দিয়ে কই, জিব্রাইল তোমার দায়িত্ব সিদরাতুল মুনতাহা, তুমি কেন গো জান্নাতের গেটের মধ্যে আসলা? এবার জিব্রাইল ডাক দিয়ে কই, তুমি কি জানো না আরশের কোটি কোটি ফেরেশতারা বন্ধু নবীরে দেখবার লাগা পাগল হয়ে গেছে। আল্লাহ বলছে বেহেশতে ঢুকিয়া বন্ধু নবীর মেরাজের পোশাকগুলো নেওয়ার জন্য। রেদওয়ান ডাক দিয়ে কই, জিব্রাইল আল্লাহ বেহেশতের খালেক, আমার নবী হলো বেহেশতের মালিক, নবীর সিগনেচারটা কই? এবার জিব্রাইল যেই মাত্র জান্নাতের গেটের ভিতরে নবীর কালিমা পড়লেন, সাথে সাথে ওই জান্নাতের গেটটা খুলে গেল। তার মানে প্রমাণ হয়ে গেল জান্নাতের গেটের তালার চাবির নাম হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে মহব্বত কইরা নামাজ পড়লে ওই নামাজটাই হবে বেহেশত খোলার চাবি। নবীরে না মান্না নামাজ পড়লে লাভ হইব নি? আসসালাতু মিফতাহুল জান্নাহ কাদের জন্য? নবীর মহব্বত যাদের অন্তরে আছে তাদের জন্য। এবার জামা মুবারকটা হাতে নিলেন, কথা কেন, জামা মুবারকটা হাতে নিলেন, এমন একটা ফাড়ি দিলাম আল্লাহ জানে। আল্লাহ ডাক দিয়ে কি, জিব্রাইল আমার বন্ধু নবীর তুমি যাইবা আনার জন্য 70,000 লাইট লইয়া যাও। সুবহানাল্লাহ তোমারে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ জীবনে কতবার নবীর কাছে গেলাম, দিনও গেলাম রাত্রও গেলাম, লাইট নিমু কি লাগিয়া? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর মেরাজ কি দিনে হইছে না রাত্রে হইছে? এবার পুরা রাত্র না, লাইলান মানে রাতের কিছু অংশ। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ কোনদিন নবীর কাছে গেলে লাইট নিয়ে যাই নাই, আজকে কেন নূরের লাইট নিয়ে যাবো? আল্লাহ বলে, এখন বলবো না, সময় হলে তুমি বুঝবে। কথা কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র রাতের বেলা নবীর ঘরে আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে, নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে তিনি আরাম করতেছেন। এখানে অনেক নাস্তিকের বাচ্চা আছে না নাই? নাস্তিকের বাচ্চারা বলে নবী অন্য কোন স্ত্রী ঘরে নাই, উম্মে হানির ঘরে রাত্রে কেন নবী যাপন করলো? নিঃসন্দেহে উম্মে হানির সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। নাস্তিকরা এই কথার দ্বারা উম্মতকে ব্ল্যাকমেইল করতে চায়। কথা বলে না কেন? এখানে ওরা ব্ল্যাকমেইল করতে চায়। একটি কথা বলতে চাই, বাবা শাহজালালের দেশে নাস্তিক বহুত মাথাচাড়া দিয়া উঠেছিল মাঝে মাঝে, কিন্তু টিকে থাকতে পারে নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই রাম বাম নাস্তিকরা ওই টকশুতে বসে মাঝে মাঝে কিছু বড় আলাপ করে, আর ঘরের ভিতরে বসে বসে একটু টপিক ছেড়ে দেয় মাঠের ভিতরে, কিন্তু মাঠ পর্যায়ে এসে তারা বলার সাহস পায় না। ওই নাস্তিক রাম বাম মুরতাদকে সাইজ করার জন্য কোটি কোটি শাহজালাল প্রেমিক এই বাংলার জমিনে আসে না নাই বলো? কি আপনার কি প্রস্তুত? আমার নবীর উপরে অনেক নাস্তিকরা বিভিন্ন সময় চরিত্রের উপরে কথা বলে। কোন নবী নারী রূপী ছিল, নাউজুবিল্লাহ কোন? 6 মাসের আয়েশাকে 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? এইরকম আপত্তি তুলে তুলে তারা অনেক সময় তারা নবীর উপরে বিভিন্ন ধরনের তহমত দিয়ে কথা বলে। এই নাস্তিক বাংলাদেশে এক মাথা চারা দিয়ে উঠেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। আমার ডাইরেক্ট কথা, আমি কিন্তু সবার চাইতে একটু আলাদা। আমার পথ চলাটা ভিন্ন। আমি দেখব কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ, আবার কখনো দেখব বৃহৎ স্বার্থ। যখন আমি দেখব কেউ সরাসরি আমার নবীর উপরে ছলে বলে কৌশলে
নবীর আমান সম্মান আরষ্ট বিমান সম্মানকে লুণ্ঠন করে কেউ লেখনীর মাধ্যমে, ভাষার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কেউ যদি কথা বলে, সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলে? কত বড় সাহস! নবী উম্মে হানির ঘরে ছিল, নবীর কোনো স্ত্রী ঘরে ছিল না, উম্মে হানির ঘরে কেন? নবীর চাচাতো বোনের ঘরে থাকবে কেন? আরে বেকুব, তোর কথার জবাব একটা দিয়ে যায়, শোন। যতটা তাফসির খুলবি, খুললা দেখবি লেখা আছে নবী উম্মে হানির ঘরে ছিল, কিন্তু যাওয়ার সময় শিকলটা লাগাই গেছে। যত তাফসির দেখবা সবটি দলিলে পাইবা নবী শিকল লাগিয়ে গেছে। আয়েশা দেখতেছে শিকলটা লড়তেছে, পানিগুলা গড়াইতেছে। নবীর শিকলটা বাহিরের দিকে লাগানোর মানে হলো ঘরের ভিতরে কেউ ছিল না, ঘরের ভিতরে কেউ ছিল না। মানুষরাই কি ভিতরে তালা, বাইরে তো তালা লাগাই যায়? ওরা হলো বেয়াদব। তোর চরিত্র আর আমার নবীর চরিত্র কি এক? তুই কার উপরে কথা কস? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। স্বয়ং আল্লাহ যার চরিত্রের উপরে কথা বলে দিয়েছেন। আর তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন, তুমি আইছো নবীর বিরুদ্ধে আঙ্গুলটা বাঁকা করে ফেলামো দেখবা। সময় আসতেছে, আর কয়েকদিন সময় আসতেছে, আসতেছে। ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নাই। উনি ক্ষমতায় যদি আরো 100 বছর থাকে, আমরা উনার ফাইল টান দিতাম না, ক্ষমতা লামাইবার লাগিয়া। আরেকজন আইলে 500 বছর তা হোক, মাননীয় প্রধানমন্ত্রী 1000 বছর তা হোক, আমরা এই ব্যাপার নিয়ে কোনো ধরনের অভিযোগ নাই। কথা একটাই, যৌতুকের বিরুদ্ধে আপনি আইন, মাদকের বিরুদ্ধে আপনি আইন, বিভিন্ন ইফটিজিকের বিরুদ্ধে আইন, সব আইন আপনি করেছেন। একটা আপনার কাছে 2টা দাবি আমার। এক, কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করতে হবে। 2, এই দেশে যে কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। শুনুন, আপনারা কি আমার সাথে একমত? আপনাদের আওয়াজ শুনে আমি হতবাক হচ্ছি। আপনারা কি একমত? একমত। এই দেশে কোন ধরনের উচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে যদি কটাক্ষ করে কথা হয়, ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি কোনো ধরনের কটূক্তি করে কথা বলা হয়, তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। দুঃখজনক হলো সত্য, আমার জান, আমার প্রাণ, আমার ঈমান রাহমাতুল আলামিনের বিরুদ্ধে যখন কথা বলা হয়, আমরা তখন তার আশানুরূপ বিচার পাই না। আর কি কিছু চাওয়ার আছে? একটাই কথা, কাদিয়ানীর গোষ্ঠী ডাইরেক্ট কাফের। আমি আশা করতেছি, আপনাদেরকে বলি, আমি আশা করতেছি ইনকিলাবে খতমে নবুয়ত ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে, আমার তো কিছু তৃণমূলে মানুষ আছে, আমার প্রজন্ম যারা, তাদেরকে নিয়ে একটা মিশন আমি তৈরি করতে চাচ্ছি। বিশাল বড় একটি কনফারেন্সের মাধ্যমে আমি ইনশাআল্লাহ এই খতমে নবুয়তের উপরে আমার একান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায়, আপনাদের সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাদিয়ানীর বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সবাই কি রাজি আছেন? এটা আমরা প্রতি জেলায় জেলায় আহ্বান করব। সেদিন আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। মিনিমাম 100 আলেম, সেলিব্রিটি আলেম, যারা জাইদ এবং মাহার আলেম, তারা থাকবেন। দলিলের মাধ্যমে তাদের সঙ্গে মোকাবেলা হবে। ঠিক কিনা বলেন? যাই হোক বাবার আমার, আমি আজকে মনে হয় বেশি কথা বলে ফেলছি। কথা একটাই, আমার নবীর সঙ্গে আসতে, আমি কিন্তু একবারই বলছি, আমি কিন্তু এত প্রথম ঘন্টায় কিন্তু এত জোরে কথা বলি না। সময় কম, চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে একটা সমাধান দেওয়ার জন্য। একটি কথা হলো, জীবন বারবার, মরণ একবার। জীবন দিব কিন্তু ঈমান দিব না।
আমাদের এখন অনেক পীর মাশায়েখরা বিভিন্ন খানকায় পীর হয়ে তসবি জপতেছে। মনে করেন না তারা খানকায় বসে তসবি জপবে, কখনো রাজপথে বীর হয়ে নামতে তাদের 1 ঘন্টা সময় লাগবে না। ঠিক কিনা বলেন? কোনো এক সময় ছিল এমুক হুজুরের দল, এমুক পীর সাহেবের দল, এই দলাদলি এখন বাদ। এখন কথা একটাই, আমাদের মৌলিক আকীদা, আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অতীতের আমলে কিছুটা হিংসা বিদ্বেষ, কিছুটা দূরত্বের কারণে সমাধান অসম্ভব ছিল। কিন্তু আমাদের এই প্রজন্ম, আমি বিশ্বাস করি এই দূরত্ব থাকবে না, এই দূরত্বের অবসান একদিন হবেই হবেই হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা তৃণমূলে যারা আছেন হুট করে মুখের বিরুদ্ধে কিছু বলবেন না, ফেসবুকে লেখালেখি করবেন না। আপনারা মনে রাখবেন আমাদের মূল গোড়ায় কিন্তু আমরা সিনিয়র জুনিয়রদের যে মহব্বত অনেক ভালো আছে। আপনারা ফাঁকে দিয়া বিভিন্ন ধরনের পক্ষ অবলম্বন করে লেখনির মাধ্যমে কাউকে কটূক্তি করে কথা বলবেন না। আমাদের কথা একটাই, আমরা বিশ্বাস করি নবী আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জায়গায় আমরা কাউকে ছাড় দিব না। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম। حبيب سلام عليك صلوات الله عليك ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله মরণের পাশে থাকি কবরের কাছে আসি আসরে সুপারিশ করি হাউজে কাউসার ইলাহে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। আমাকে একজন অনুরোধ করেছেন একটি গজল বলার জন্য, বলবো? একটা এই মেম্বার একটা গজলের জন্য অনুরোধ করছে, একটা গজল গায়ে দিই নানি, তাহলে সবার ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাইতে হবে। আর আজকে আপনাদেরকে আমি অন্ধকারে দেখি নাই, আরও বেশি লাইট দরকার ছিল। ওই পাশেও লাইট দরকার ছিল, এই পাশেও লাইট দরকার ছিল, তাইলে আমাদের প্যান্ডেল ইস্তেমার মতো হয়ে যেত। মানুষ কি কম হয়েছে? মাগরিবের পর আর কত হইতো? এই জন্য দিনে দিনে শুনে, এই ছেলেরা এই বসো, আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইতে বলছিলাম, শুনছেন? মোবাইলের চার্জের চিন্তা করেন না, নবীর মহব্বতে লাইটটি জ্বালাই দেন। একটা মোবাইল যেন লাইট বন্ধ না থাকে, সবাই জ্বালান আস্তে আস্তে। লকটা খুলেন, লকটা খুলেন, লক খুলে জ্বালাই দেন। কই এখানে নাই কেন? এখানে মোবাইল নাই? আহা কি রে, কেউ উঠবেন না, কেউ দাঁড়াইবেন না, কিন্তু সবাই জ্বালান। একটু জ্বালাই দিচ্ছি আর কি, দেখি না তো চেহারা দেখি না। কত জানাজার পড়েছি না, লাটটা হাত লাগান, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না মা, আজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না মা, আজ দিয়েছি কত দাফন, আমার তরি বাধা আছে কোন শেখে
আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে কাটে কত দাফন সবাই কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আরেকটা গজল গামা হাত লড়াইতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মালা চাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া সুখের দুচালা চাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় তবু তবু তে হয় সুন্দর পৃথিবী এ চলে যেতে হয়। আসতে আল্লাহর একটা কথা বলি এই শুনেন 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 আমি এলাকা আর আইতাম না আজান দিতাম আসতে বসুন 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 তাহলে আমাকে ধৈর্যের সাথে বলতে হবে আমি আগে সাউন্ডটা তুলে দাও আমি তো কমু সাউন্ড সাউন্ড তোমরা চিল্লা করলে গিয়া বাবা একটু সাউন্ডটা তুলে দাও তো বাবা রাতের খাবার খাইছো আস্তে কি খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে বাবা আমি যতটা কথা বলছি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ না যা বলছি গুরুত্বপূর্ণ না 5 ঘন্টা ওয়াজ দিয়ে কি করবেন যদি আমরা মূল বুঝতে না পারি কথা কোন ঠিক না বেটি আমি যেমন সময় তেমন কথা বলি এটা আমার অভ্যাস আবার শুনেন কি বলতেছি একদম চুপ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول
লাগলো? নামাজের দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো সবাই, নামাজ কি বলো না কাজ আছে, নাচকে বলো নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে আস, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। মেরাজের মাধ্যমে রসুল 5 ওয়াক্ত নামাজ আনছে, এই জন্য নামাজের মেসেজটা দিলাম। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আজকে হযরত শাহ শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার শানে তো একটা শান গাইতে হয়, কষ্ট হইব বাবা। আবার আমনেরই কইবেন যে হুজুর গান গেয়ে গেছে, আমি চিনি আপনারা। আবার আমনেরই কইবেন যে হুজুরের লাস্টে গান গেয়ে গেছে। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা রওজা কি জিন্দা না মরা? জিন্দা না মরা? কলবে কলবে মিল না, কলবে কলবে লে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কার বাসিবা বাসি বাজাই আমার ফরিদউদ্দিন শাহ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাসি বাজে। আগুন লাগছে কলবের, হে আগুন লাগছে ভিতরে উপরে, বৃষ্টি দিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ, আস্তে আরে বাপরে বাবা, আর গ্রামীণ সীমাতা রয়েছে, বাপরে বাপরে মন পাগল হইছে। আস্তে, একদম নীরব। আমি আজান দিলাম, ওয়াজ করলাম, এখন মুর্শিদি গাইলাম, আজানও দিলাম, আর কি করতাম? 1 2 নম্বর আস্তে রাখো, আস্তে রাখো না, কথাটা শুনলো না। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? আপনারা কপালবালা, মাহফিল যদি 6টায় ধরতাম, 7টা 15 মিনিটে আজান দিলে শেষ হয়ে গেলে গেলে, এই জায়গাতে এখন বাঁচতেছে করে 9টা। তার মানে আমরা একটু রাত্রটাও বেশি পাইছি। আল্লাহ যা করে ভালোর জন্যই। আর আমার লাগে দোয়া করবেন, আল্লাহ যাতে আমার দৌড়ায় নিয়ে ওই মাহফিলও ফালা, নাইলে আমার ইজ্জত থাকতো না। আমার উস্তাদ আছে, এটা হইলো হবিগঞ্জ থেকে আরো 35 মিনিট, এই জন্য ব্যস্ত গেছে গা। যাই হোক, আমার 9:30 টাইম ছিল, এখন হয়তো 10টা পারবো না, 10:30 11টা বেজে যাবে। তাই হোক, আমার জন্য খাস করে দোয়া করবেন। আর একটা কথা বলি বাজান, আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা মাইনাস নয়, আমার দাওয়াতি মানে বাংলাদেশে একটা ডায়লগ আছে, মাইনাস নয় মেনেস চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার, সুন্নিয়ত সবার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, মুজফফরাবাদ হযরত শাহ শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আজকের এই মৌলভী বাজার, সরকার বাজার, মুজফফরাবাদ, আল্লাহ যে আয়োজন করা হয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আয়োজনটা করেছেন, সবার মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে যারা অতিথি এবং যারা কমিটি আছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেন। আয় রাব্বুল আলামিন, জানি না কার আব্বা নাই, কার জানে আম্মা নাই, আল্লাহ ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক,
মাত্র 5 সেকেন্ডে বসবেন, মাত্র 5 সেকেন্ড। আদব রাখেন, আদব, আদব। মিলাদের দোয়ার মাধ্যমে বলছি, এটা আদব নয়। বসো। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ। দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। ওই রাব্বুল আলামিন, জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দে। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না। আল্লাহ, এই মাহফিলে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, তুমি আমরা আজকে যেমনি বসাইছ, মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখিও। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ তোমার বন্ধু নবীর দিদার আমাদের নসিব করে দিও। আল্লাহ এই এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ কইরা দাও। অনেকগুলা দোকানদার দোকানে পয়সা আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইয়া দিল, আল্লাহ ওই দোকানদারের ব্যবসায় তুমি বরকত দিয়া দাও। আল্লাহ করোনার প্রাদুর্ভাব মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ করোনার মহামারীর কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রছাত্রীদের ব্রেন লোপ পেয়ে যাচ্ছে গো আল্লাহ, তাদের ব্রেনটাকে তুমি বাড়াইয়া দিও। অনেক ছেলেরা বিদেশ যাবে, করোনার কারণে যাইতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।